আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আমরা সমসাময়িক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো আশুরার গুরুত্ব এবং ফজিলাত। আমরা সবাই মোটামুটি অবগত আছি যে আজকে মুহররম মাসের 9 তারিখ, আগামীকাল 10 তারিখ অর্থাৎ আশুরা। আশুরার বিশাল ইতিহাস রয়েছে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে অনেক ইতিহাস এখানে রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনেই শাহাদাত বরণ করেছিলেন সপরিবারে। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানদের হৃদয় রক্তক্ষরণের সবচেয়ে বড় জায়গা। আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামিক চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকুন, খতিব, বাইতুল মামুর জামি মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আহলান সাহলান মারহাবান। আমি প্রথমে ডক্টর হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি। স্যার, আমরা তো আসলে মুহররম মাসে অবস্থান করছি। আমরা আশুরা নিয়ে কথা বলবো, তার আগে মুহররমের বেশ ফজিলত রয়েছে, আদেশ তারা আপনি যদি সে বিষয়ে আমাদের দর্শকদেরকে বলতেন। জি, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আরবি হিজরি সন, আরবি বর্ষের প্রথম মাসের নামই হচ্ছে মুহররম। এবং এই যে আরবি হিজরি সন শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার হিজরতের কে কেন্দ্র করে। যদিও নাকি এই যে মানে তারিখ, মাস, বছর গণনা কিন্তু শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু মাসগুলো পরিচিত ছিল, কিন্তু সন হিসাবে তখনও এটা মানে পরিচিত হয়ে ওঠে না, কাউন্ট করা হতো না। যাই হোক, আমরা যেটা দেখতে পাই যে এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে দেখো, ইন্না আফযালা সিয়াম বাদা সিয়াম রমাদান সিয়াম শাহরিল্লাহিল মুহররম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখো, রমাদান মাস তো এক মাস তোমরা রোজা রাখলে, সব কিছু করলে, এবং সেটার ফজিলত সম্পর্কে কিন্তু সবাই জানে। তবে এই রমাদান মাসে যে পবিত্র এই রমাদানের এই রোজার যে ফজিলত, এর পরবর্তী যে রোজা রাখার ফজিলত রয়েছে সেটা রয়েছে মুহররম মাসে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ফজিলতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং সেটা হচ্ছে মুহররম মাসে। এবং আমাদের এখানে কেউ অনেকে ভুল করেন, যে ওরা মনে করেন যে এই মুহররম মাসের যে ফজিলত যেটা আছে, রোজার ফজিলত, এটা 1 থেকে 10 মুহররম পর্যন্ত সীমাবদ্ধ। এটা অনেকে মনে করে। এই জিনিসটা এটা আসলে জিলহজ সাথে একটা সম্পর্কিত একটা আছে আর কি। তো জিলহজে বলা হয়েছে 10 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা, কিন্তু মুহররম মাসে শুধু 10 তারিখ পর্যন্ত নির্ধারিত নয়। মুহররম মাস হচ্ছে পুরো মাসের জন্য, পুরো মাসের জন্য। জি, তবে বিশেষ করে যেটা আছে সেটা হচ্ছে যে মুহররম মাসের এই যে 10 তারিখ, এটার জন্য একটা আশুরা, এটারও ঘটনা আছে। আচ্ছা, এটার পিছনে আর একটু যাই আমি।
সেটা হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেছেন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত হিজরত করার আগে মক্কা মুকাররমা যখন ছিলেন তখন তিনি 10ই মুহররম রোজা রাখতেন। এবং শুধু নবীজি রাখতেন এমন না, বরঞ্চ কাফির মুশরিকরাও এই 10 তারিখে রোজা রাখত। এটা তাদের একটা মানে বাৎসরিক ট্র্যাডিশন ছিল। মদিনা থেকে যখন তিনি মক্কা থেকে যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, আসার পরে তখন ওই এই দিনকেই ফরজ হিসাবে রোজা রাখা হতো। আশুরার দিনটা ফরজ মনে করে রোজা রাখা হতো এবং নবীজি নিজেও রাখতেন, অন্যদেরকেও রোজা রাখতে বলতেন। তবে যখন দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা ফরজ হয়, ফরজ হওয়ার পরে তখন নবীজি ঘোষণা দিয়ে দিলেন যে ফামান শাআ ফালিয়াসুমহু ওয়া মান শাআ ফালিয়াতরুকহু, যে তোমাদের মধ্যে যদি কেউ চায় যে এই 10 তারিখে রোজা রাখতে পারে এবং কেউ যদি চায় সেটাকে ছেড়েও দিতে পারে, গুনাহ হবে না। তার মানে এটা ফরজ নয়, তখন আর ফরজ থাকলো না, যেহেতু এক মাস রোজা ফরজ করা হয়েছে। যেহেতু এক মাস রোজা ফরজ। আমি আসবো এই যে আশুরা রোজার ফজিলত কি এটা জানবো আপনার কাছে, একটা ফোন নিয়ে জানবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফারুক আহমেদ বলছি। হ্যালো, জি শুনছি। আমি ওই আশুরার রোজা একটি করতে হবে না দুইটি করতে হবে? জি জি, আবার প্রশ্নটা আবার একটু করেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আশুরার রোজা একটি করতে হবে না দুইটি করতে হবে? জি জি, আমরা প্রশ্ন পেয়েছি, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। জি, আমাদের চট্টগ্রাম থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আশুরা রোজা একটা করবে নাকি দুইটা করবে, এই বিষয়ে জানতে চেয়েছেন। এটা আলহামদুলিল্লাহ একবারে সহজ ব্যাপার। আসলে আশুরার রোজাকে কেন্দ্র করে তিনটা দুইটা একটা রাখা যায়। উত্তম হচ্ছে আগে একটা পরে একটা, দুইটা মিলে মাঝখানে আশুরা করে তিনটা রাখাটা উত্তম। কেউ যদি সেটা তো অপারগ হয় তাহলে সে ইচ্ছা করলে প্রথম 9 তারিখেরটা রাখতে পারেন, যেমন আজকে। হ্যাঁ জি, আর কালকে, আর শনিবার দিন ইচ্ছা করলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর যদি 9 তারিখ রাখতে না পারেন তাহলে 10, 11, 3 রাখতে পারেন। আর যদি দুইটাই যদি না রাখতে পারেন তাহলে মনে করবেন না যে আপনি এই 10 তারিখটা বাদ দিবেন না, বরঞ্চ সেই দিনও একটা দিন হলেও রোজা রাখা যায়। তবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দিন তো ইহুদিরাও রোজা রাখে, আশুরার দিন ইহুদের, আমরাও সেদিনে রোজা রাখবো। তখন আল্লাহ বললেন ঠিক আছে আমরা 2 দিন রাখবো। না 2 দিন না, ওটা বড় সুন্দর কথা বলছেন। ওটা হয়েছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ আজকে তো ইহুদিরা রোজা রাখে, তাই নাকি? ডাকো ওদেরকে। তো ওটাকে জিজ্ঞেস করে ব্যাপার কি, তোমরা আজকে আমাদের জন্য একটা মহান দিন। কি ব্যাপার? আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে মুক্ত করেছেন। আর সেই জন্যই আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। তখন নবীজি বললেন নাহনু আহাক্কু বিমূসা ফাসুমু, আমরা মুসার নিকট অনেক আমরা নিকটবর্তী, অতএব হে উম্মত তোমরা রোজা রাখতে পারো। এখন প্রশ্ন হলো যে ওই যেটা আপনি বললেন ইহুদি মিলে যায়, তখন নবীজি বললেন খালিফুল ইহুদি যদি এক রাখে তোমরা দুইটা রাখো। এবং তিনি নিজেও বলেছেন লাইন আকবালতু সানাল কাদিমা ফাআসুমু আস্তাসুআ, মানে 9 তারিখ আমি রোজা রাখবো। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি তিনি সেই পর্যন্ত আসার আগে ইন্তেকাল করেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটা হাদিস যদি আমরা দেখি, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 9 তারিখে রাখার ব্যাপারে খুব করেন। 9 তারিখ 10 তারিখ। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর হায়দার এলাকুন আপনার কাছে আসছি। আশুরার রোজা আমরা আজকে এবং কালকে, আর যদি না পারে কালকে এবং পরশুদিন, অথবা শুধুমাত্র আগামীকাল শুক্রবার আশুরার দিন যেটা হবে সেটা আমরা রাখতে পারি। তো এই বিষয়ে আপনি আশুরার দিনে রোজার ফজিলত এবং এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। মূলত আশুরা যেটাকে আমরা সহজভাবেই বুঝি দশম দিন, অর্থাৎ মুহররম মাসের 10ম দিন। এটা হতে পারতো যে কোনো মাসের 10 দিনই 10 তারিখই মুহররম আশুরা, কিন্তু সেটা নয়। শরীয়তের পরিভাষায় মুহররম মাসের 10 তারিখই আশুরা হিসেবে শনাক্ত করা হয়। এর অনেকগুলো কারণও কিন্তু আছে। আমরা যদি আইনির একটি রেওয়ায়াত আমরা দেখতে পারি, উনি উমদাতুল কারির মধ্যে লিখছেন যে এই আশুরা নামকরণটার মূল কারণ হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে গুরুত্বপূর্ণ 10 জন নবীর সাথে 10টি অলৌকিক কারামত এখানে ঘটিয়েছেন। সে কারণে এই দিনটাকে আশুরা বলা হয়েছে। যদি এটা কিন্তু জয়ীব বলেছেন, এটা জয়ীব রেওয়ায়াত।
এটা বিশুদ্ধ প্রমাণিত হয় নাই। কারণ এই রেওয়ায়তগুলো অধিকাংশই ইসরায়েলিয়াত হওয়ার কারণে ওই ইসরায়েলি রেওয়ায়ত সম্পর্কে আমাদের যে নির্দেশনা আছে, ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাজ্জিবুহু, সত্য মিথ্যা কোনোটাই তোমরা বলতে যেও না, যা আছে থাকুক। তো সে কারণে আমরা সেই 10 জন গুরুত্বপূর্ণ নবীর সাথে সংঘটিত কারামাতের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, এই দিনটি যে দীর্ঘদিন থেকে খুবই মর্যাদার সাথে পালিত হয় সে কথা কিন্তু আমাদের ওস্তাদজি এইমাত্র একটু বললেনও, যে এটি জাহিলি যুগেও কাফেররা পর্যন্ত এই দিনে রোজা রাখতেন, নবীজিও এটাকে রোজা পালন করতেন সেই প্রচলিত নিয়ম অনুযায়ী। এবং ইহুদিকে যে কথাটা এইমাত্র হুজুর স্যার বললেনও, যে ইহুদিকে যখন জিজ্ঞাসা করা হলো লেমা তাসুমুনাহু, তোমরা কেন রোজা রাখতেছো, ওরা বললো যে আল্লাহ মুসা ফিহে, আল্লাহ তাআলা এই দিনে মুসাকে এবং তার কওমকে ডুবিয়ে মেরেছেন, সে কারণে তিনি শুকরিয়া হিসাবে রোজা রাখেন, আমরাও তাই রাখি। আর নবীজি বললেন যে ঠিক আছে, তাহলে আমরা তো নবী মুসার সাথে তোমাদের থেকেও বেশি হকদার, কারণ তোমরা এখন এর মধ্যে বাতিল হয়ে গেছো, শিরক পূজায় বিভিন্ন লিপ্ত হয়ে গেছে, আমরা নবী হিসাবে আহলে কিতাব হিসাবে আমরা তার সাথে বেশি হকদার, অতএব এই রোজার আমার গুরুত্ব দেওয়া উচিত। তিনি রোজা রাখলেন, রোজা রাখতে বললেন, এবং যাতে করে ওদের সাথে সাদৃশ্য হয়ে না যায় সেই জন্য তিনি এটাকে 2টা বা 3টা করতে বললেন। এই যে বিষয়গুলো, এটা কিন্তু মূলত আশুরার অতীব ফজিলতের বিষয়। কিন্তু যেটা ওই ঐতিহাসিকভাবে যে ঘটনাটা ঘটে গেল 61 হিজরিতে কারবালার ময়দানে নবী দহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী যে 72% মতন, 72 জন বা তার কম বেশি, এই যে পুণ্যবান লোকগুলো সেদিন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই দুর্ধর্ষ ফাসেক বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করলেন। যেখানে আমরা এটা শুনবো, তার আগে আশুরা রোজার ফজিলত সম্পর্কে যদি বলতেন। আশুরা রোজার ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে সাওমিয়ামে আশুরা আহতাসিবুহু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, আমি অনুমান করি যে আল্লাহ তাআলা আশুরা রোজাটাকে পূর্বের 1 বছরের গুনাহ মাফির কারণ হবে। এটা একটা বড় একটি ফজিলত। এই একদিন যদি কেউ রোজা রাখে তাহলে, এবং সেদিনটা কালকে শুক্রবার, আমাদের দেশে কালকে 10 তারিখ, সুতরাং আমরা সবাই যেন সেই রোজাটা রাখার চেষ্টা করি। এটা বেশ ফজিলতপূর্ণ একটি রোজা, আমরা এটা রাখার চেষ্টা করি। আরেকটা হাদিস আসছে, এটা আমরা অনেকে মিলাই ফেলি, এটা হলো আরাফাত দিনের ব্যাপারে বলছে যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আরাফাত দিনে যদি কেউ রোজা রাখে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হবে। আর এই আশুরার দিনে শুধু বলছে যে 1 বছর আগের গুনাহ মাফ করা হবে। জি, তো আপনি যেটা বলছিলেন, এক্ষেত্রে কিন্তু আরেকটি কথাও আমাদের সমাজে আমাদের সাধারণ মুসল্লিরা তালগোল বেরিয়ে ফেলে, ওনারা মনে করেন যে যে কোনো রোজাই হয় 2টা, মানে আশরাফের যে রোজাটা রাখতে যায় ওরা বলছে 2টা রাখ হুজুর, অন্য একদিন 2টা রাখ হুজুর, একটা ওনাদের একটা ইমেজে গেছে যে 2টা বোধহয় সব জায়গায়, কিন্তু না, আশুরাকে শুধু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আশুরার রোজাটা যেহেতু অন্য ধর্মের লোকেরা পালন করতো সে কারণে তাদের সাথে মিল না হয় যেন, সেজন্য 2টাকে পালন করতে হবে। এবং এখনো আমি যতদূর জানি এখনো কিন্তু কিছু কিছু ইহুদি আশুরার সময় এখনো তারা রোজা। না, এখনো আপনি এটা কি বলছেন, এখনো আপনি ইসরায়েলে যারা বসবাস করে, হ্যাঁ, এটা রোজা রাখে, তারপরে আমেরিকাতে যারা বসবাস করে ইহুদি, তাদের একটা গোত্র আছে, এদেরকে বলা হয় হাদেরি, এরা হচ্ছে কট্টর ইহুদি। এবং ইহুদিতে থাকে তারা, ইহুদিদের যত আমল আছে আমাদের মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে, ওরা ঠিক সেগুলো পুরোপুরি পালন করে, এবং ওরা কিন্তু খুব পর্দা পালন করে, মানে কঠোরভাবে সেটা পর্দা, এবং তাদের মহিলাদেরকে কেউ দেখতে পায় না, শুধু ছোট বাচ্চাদেরকে পর্যন্ত, মেয়ে বাচ্চাদেরকে পর্যন্ত দেখতে পায় না। তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব কঠিনভাবে পালন করে, এখনো তারা সেটা করে। জি, আয়দার ভাই যেটা বলছিলেন যে কাকতালীয় ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক 50 বছর পরে যে ঘটনাটি ঘটেছিল 61 হিজরিতে, তারই উম্মতের দ্বারা তার দৌহিত্র একটা গ্রুপ, তার একটা মানে উম্মতের একটা গ্রুপ, বিপদগামী একটা গ্রুপ, তারই দৌহিত্র কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সেই কারবালার ময়দানে শাহাদাত মানে শহীদ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য। রাইট, আপনি সেইটা কি জন্য বলতেছিলেন? জি, সেটাই যে এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কুফাবাসীদের অনেক ভক্তদের আহ্বানে তিনি মক্কা শরীফ থেকে অনেকের পরামর্শ উপেক্ষা করে তিনি রওনা করলেন কুফাতে, এবং এই কুফায় যে তার জন্য ক্ষেত্র ভালো হবে না
নাকি ভালো হবে সেটা যাচাই করার জন্য পূর্বেই তার চাচাতো ভাইকে তিনি পাঠিয়েছিলেন বিশেষ দূত হিসাবে। তিনিও তাকে মেসেজ দিয়েছিলেন যে না, এখানে ওরা নিশ্চিত আপনার সাথে বায়াত হয়ে আপনার পক্ষেই তারা এখানে দাঁড়াতে চাচ্ছেন, হ্যাঁ, অতএব আপনি চলে আসুন। কিন্তু এই মিশনে উনি চলে রওনা করার পরে এরপরে কিন্তু মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। ওনাকে হত্যা করে সেখানে তারা কঠোর হয়েছে এবং ওবায়দুল্লাহ জিয়াদ যে কুফার যিনি গভর্নর হলো তখন থেকে, এর আগে বশির নোমান ছিল, নোমানকে চেঞ্জ করে এনাকে দেওয়া হলো এবং ইনি কঠোরভাবেই এই বাহিনীটাকে এবং ইমাম হোসেনকে চরমভাবে সেখানে নাজেহাল করার জন্য তিনি বলতেছিলেন যে নিঃশর্তভাবে বায়াত হতে হবে ইমাম হোসেন ইয়াজিদের হাতে। কিন্তু উনি বলছিলেন যে আমাকে হয় যেতে দাও, আমি ইয়াজিদের কাছে গিয়ে আমি তার সাথে আমি কথা বলবো, অথবা আমাকে অন্য কোথাও যেতে দাও, আমি অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও সিরিয়া চলে যাই, কিন্তু ওরা বললো যে না, কোনোটাই হবে না। শেষ পর্যন্ত তাদেরকে এমনভাবে ফোরাত নদীর পানি থেকে এবং অন্যান্য পানীয় থেকে এমনভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখলো যে তাদের তাঁবুতে এক ফোঁটা পানি পর্যন্ত ছিল না যে তারা পান করতে পারে। এবং সেখানে শিশু আসগারকে যখন তিনি তাদেরকে দেখিয়ে যে এই শিশুটা পর্যন্ত পানির তৃষ্ণায় ছটফট করছে, অতএব তোমরা এই শিশুর প্রতি দয়াবান হয়ে কমপক্ষে পানি আমাদেরকে এক ফোঁটা পানি খেতে দাও, এই সময় যখন নির্মম তীর আঘাত করে তার কোলেই এই শিশু আসগারকে হত্যা করা হলো, তখন তিনি আর এই নির্মম এই অবস্থাকে আর সহ্য করতে পারলেন না। এরপরে তিনি নিজেও তরবারি হাতে নিলেন এবং এক অসম যুদ্ধে তিনি অবতীর্ণ হলেন এবং যা হওয়ার তাই হলো। তিনি এবং তার পরিবারের পুরুষ সদস্য শুধু জাফর ছাড়া প্রায় সবকে সেখানে শাহাদাত বরণ করলেন এবং তার অনুসারীও যারা সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং আশেপাশে থেকে এ সময় অজানা আরও যারা তার অনুসারী অংশগ্রহণ করেছিলেন তারাও সেখানে শাহাদাত বরণ করেছেন। তাদের সংখ্যা কত সেটা ইতিহাস এখানে স্পষ্ট করে বলা যায়। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি স্যার এবিএম হিজবুল্লাহ স্যারের কাছে আসছি। আমরা আশুরার কথা শুনলেই আমাদের অন্তরটা চলে যায় আসলে কারবালায়, কিন্তু আশুরা তো অনেক আগের থেকেই প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ, অনেক আগের থেকে আমরা যেটা দেখলাম যে একদম সৃষ্টি লগ্ন থেকেই আশুরার একটা গুরুত্ব, যেমন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দেওয়া হয়েছে যে উনি বেশ কয়েকজন নবীর ঘটনা বলেছেন। আর সহি রেওয়ায়েতে তো আমরা মুসা আলাইহিস সালামের ঘটনাটা জানি পরিষ্কার একেবারে, এটা সবাই সহি বলেছেন এবং হাদিসটি মুত্তাফাক আলাইহি। সুতরাং এই ঘটনা ছাড়া, অর্থাৎ এইটা ছাড়াও ইমাম হুসাইনের এই ঘটনা ছাড়াও আশুরা অর্থাৎ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটা সম্পর্কে বলি ভাই যে আশুরার সাথে কিন্তু ইমাম হোসেন রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত, এটা সম্পর্ক নাই, এটা ঘটনাকর্মে কালচক্র হয়ে গেছে, রাইট। এটার সাথে আপনি এই মুহররমের ফজিলত মিলাতে পারবেন না, আশুরার ফজিলত নিতে পারবেন না। আশুরার ফজিলতের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কেননা এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তোমাকে শহীদ করা হবে, কোথায় কিভাবে এটা বলা হয়নি। সেটাই ঘটেছে আপনার এই কারবালার ময়দানে। এবং এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে তার নাম হচ্ছে শিমার। এই শিমার চেয়েছিল, ইয়াজিদের কথা আছে বিভিন্নভাবে যে তিনি চাচ্ছিলেন না এই ধরনের কিছু ঘটুক, কিন্তু ওখানে ওই যে মুসলিম ইবনে আকিল বা এদের যারা আছেন নোমান ইবনে বাশিবা, ওনারা এটাকে মেনে নিতে পারেন না, এই জন্য সেটা করছে। আর শিমার আরো বেশি তাল দিছে জিয়াদের সাথে যে না, লড়াই হবে, লড়াইতে যেটা হবে আমরা লড়াই করব। এটা করতে গিয়ে সেটা করেছে। এখানে হচ্ছে সমস্যা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখুন, এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই যে দুর্দান্ত ঘটনাগুলো ঘটলো, এটার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর অন্যান্য সাহাবীরা পর্যন্ত তাকে নিষেধ করেছিলেন, তাকে পরামর্শ দিয়েছিলেন তুমি যেও না। কিন্তু সে বলছে যে আমরা যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি তখন সেই সিদ্ধান্তকে আমরা ফিরে আসতে পারি না। আমাদের খেলাফতের যেই দায়িত্ব আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে। এই জন্য তিনি চলে আসলেন। আর ওই যে আমাদের ডক্টর হায়দার আলী বললেন যে গোয়েন্দা তৎপরতা বা এর মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে কুফাবাসী তার সাহায্যে আছে, কিন্তু কুফাবাসী যে পরবর্তীতে এই ধরনের, তার কুফাবাসী সবাই না, তাদের কিছু লোক যে এরকম বিশ্বাসঘাতকতা করবে এটা তো কল্পনা তো ছিল না কারণ। আর সেই জন্যই কি জানি বলে এই ঘটনা ঘটেছে।
এখন অনেকেই দুর্ভাগ্যজনক হলো সত্য এই আশুরার সাথে এই কারবালার কি যেন বলে হিস্ট্রিকে আপনার তালগোল পাকিয়ে এমন একটা মানে সিস্টেম বা এমন একটা মানে সৃষ্টি করেছে যে আমরা এখন আশুরা আর এই কারবালাকে মানে আলাদা করতে মানে পারি। আশুরা মানেই কারবালা। আশুরা মানে কারবালা, একদম সেটা হয়ে গেছে। আসলে আশুরার সাথে কারবালার সাথে কোনো সম্পর্ক নেই। আশুরা আশুরার জায়গায় আছে, কারবালা কারবালার জায়গায় আছে। কারবালার মধ্যে এটা মাজলুম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম, এতে কোনো সন্দেহ নেই। আর জালেম তো জালেমের জায়গায় বসে আছে, আমরা তো তাকে জালেমই বলবো, আমরা তো অন্য কিছু বলতে পারবো না। তো আল্লাহ পাকই সেটার ফয়সালা করবেন, কাজে আমাদের সে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তবে মুসিবত হচ্ছে যে এই কারবালাকে নিয়ে কেন্দ্র করে মীর মুশাররফ সাহেব আমাদের দেশের বিষাদ সিন্ধু নামে একটা আপনার লিখেছেন, বই লিখেছেন, যার প্রায় 70-80 ভাগই মিথ্যা অসত্য কথা। এগুলি একটু চোখে পানি ফেলেন, কাল্পনিক। আমরা অনেকবার পড়ছি এবং কাঁদছি, ছোটবেলায় আমরাও পড়ছি এবং কাঁদছি। এগুলো অসত্য কথা, অসত্য কথা ম্যাক্সিমাম। আপনি যেটা বলছেন 80% মতো বা তারও বেশি হবে অসত্য কথা। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল বলছি ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। জি, আমার দুটো বিষয়ে প্রশ্ন রয়েছে। প্রথমত যে বিষয়টি আমি জানতে চাই সেটি হচ্ছে ইসলামে দোষ ত্রুটির ব্যাপারে বলা হয়েছে যে দোষ ত্রুটি গোপন রাখা ভালো। তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের দোষ ত্রুটি গোপন রাখা যাবে? এখন এমন কিছু ব্যাপার থাকে যে সেই দোষ ত্রুটির বা একজনের দোষ যেটা প্রকাশ না করলে কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হতে পারে, ক্রাইম রিলেটেড ঘটনা ঘটতে পারে। এই ক্ষেত্রে কি তাই সেক্ষেত্রে কি দোষ গোপন রাখতে হবে কিনা, বা যেটা প্রকাশ করলে ভালো, যেটা ব্যক্তির জন্য উপকার হয়, সেরকম দোষ প্রকাশ করা যাবে কিনা? এটাই আর কি, যে কোন ধরনের দোষ প্রকাশ করা যাবে, কোন ধরনের দোষ গোপন করা যাবে, এই বিষয়গুলো একটু জানতে চাই। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটি হচ্ছে ইসলামে অনেকেই দেখা যায় যে এক্সারসাইজ করে বা জিম করে, ফুটবল খেলে বা খেলাধুলা করে। তো এই আসলে খেলাধুলাটা এবার এই ধরনের এক্সারসাইজ, জিম বা ফুটবল খেলা, এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখে? আর আরেকটা বিষয় হচ্ছে যে ইসলাম আসলে কোন ধরনের খেলাধুলা করার ব্যাপারে উৎসাহিত করে, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। জি, গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি। সোহেল ভাই ঢাকা থেকে বলেছেন। আমরা স্যারের কাছে আসবো যে গীবত বা দোষ ত্রুটি এটা গোপন রাখার ব্যাপার। বলছেন যে কোন ধরনের দোষ ত্রুটি গোপন করা যাবে, কোনটা প্রকাশ করতে হবে, এই বিষয়গুলো। বড় চমৎকার একটা প্রশ্ন, মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইর। দোষ ত্রুটির মধ্যে ব্যক্তিগত দোষ ত্রুটি যদি হয় তাহলে সেটা গোপন রাখতে বলা হয়েছে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে কোনো ভাই যদি একটা অন্যায় করেও ফেলে সেটাও তুমি প্রকাশ করবে না যদি সেটা সত্য হয়ে থাকে। আর যদি মিথ্যা হয় তাহলে তুমি তাকে তহমত দিলে, মানে উস্তুর আওরাত আঁকি। জি, কিন্তু কয়েকটা বিষয় আছে সেগুলো দোষ, আপনার দোষ হিসাবে গণ্য হবে এবং সেগুলি আপনার গোপন রাখা প্রয়োজন নেই, বরঞ্চ সেটাকে বলে দেওয়াই ভালো। এবং কোরআনে কারীমেও সেটা আছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যালিম। হ্যাঁ, তোমরা কি জানি বলে অন্যায় যেটা আছে সেটাকে তোমরা করবা না, প্রকাশ করবা না, কিন্তু জুলুম মানে কি, যদি মজলুম হও তাহলে করবা, প্রকাশ করবা। এখানে বেশ কয়েকটা আছে যেটা আমাদের প্রশ্নকর্তা বলেছেন যে এমন সব কিছু গোপন বিষয় আছে যেগুলি যে মানে প্রকাশ করা না হয় তাহলে সমাজে ক্ষতি হতে পারে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন এটার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে এক ব্যক্তি, তার কাছে মেয়ে আছে, তার কাছে প্রস্তাব এসেছে কোনো এক ছেলে সম্পর্কে যে সে ছেলে তার মেয়েকে বিয়ে করতে চায় বা তার কিন্তু এই ছেলে সম্পর্কে অন্য একজন জানেন ভালো করে যে এই ছেলেটার চরিত্র ভালো না, স্বভাব ভালো না। তো এখন এই যদি বলে যে এটা গোপন করলে এটা গীবত হয়ে যাবে কথা বলতে গেলে, তাহলে এটা উনি ভুল করলেন। বরঞ্চ ওনার উচিত হবে যে মেয়ের জীবনটা বাঁচাবার জন্য বা ছেলের জীবনটা বাঁচাবার জন্য, মেয়েরাও কিন্তু এখন উল্টা সেরকম হচ্ছে, বলে দেওয়া যে দেখেন আমি যতটুকু জানি এই ছেলের এই চরিত্র আছে বা এই মেয়ের এই চরিত্র আছে, একটু খোঁজ খবর নিয়ে তারপর সামনে বাড়ায়। তাহলে এটা আপনার কি জানি বলে গীবত হবে না, বরঞ্চ এটা গুনাহ হবে না, বরঞ্চ এটা গোপন করলে আপনার গুনাহ হয়ে যাবে। আচ্ছা, কোথাও সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আপনার আড্ডা দিতেছে যে আজকে কোথাও তারা ডাকাতি করবে বা কোথাও আপনি চুরি করবে বা কারোর উপর আক্রমণ করবে, আপনি জানেন বিষয়টা স্পষ্টভাবে,
আপনি এটা গোপন করে রাখলেন, ঘটনা তো জাগর ঘটে গেল, মানুষ মারাও যেতে পারে। এই জন্য তাৎক্ষণিকভাবে আপনার আমার উপর দায়িত্ব যে আমরা এটাকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জানিয়ে দেওয়া যে এখানে এটা এটা ঘটতেছে, আপনার খোঁজ নেন, এবং এটা ঘটছে এরকম পাওয়া যায়, অথবা রাষ্ট্রদ্রোহী কোনো ষড়যন্ত্র, জি এই ধরনের সবকিছুতেই এটা অন্তর্ভুক্ত, এটা বলে দিতে হবে। যে এক কথায় আমি বলতে পারি, ব্যক্তি, সমাজ, পরিবারের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, অর্থনৈতিক হোক বা আপনার সম্পদের সাথে সম্পর্ক হোক, জমি বিক্রি করতেছে আপনার জাল দলিল দিয়ে, এগুলি যদি হয়, এগুলি যদি আপনি গোপন এই বিষয়গুলো যদি আপনি প্রকাশ করেন, আপনি নিশ্চিত আপনি গুনাহগার হবেন না, বরঞ্চ আল্লাহ পাকের জন্য আপনাকে সওয়াব দেবেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আশুরার দিনে তাহলে এই যে এই কাজগুলি বাদে আমরা আসলে কি করতে পারি, বা আমরা আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ দিবেন যে কি কাজগুলো করা উচিত আশুরার দিনে? যে আশুরার দিনে মূলত একটি কাজ, হ্যাঁ রোজা তো রাখবেনই, এবং বেশি করে ইস্তেগফার, তওবা করা। এটা তওবার ব্যাপারেও এই দিনগুলোতে যথেষ্ট গুরুত্ব এসেছে। এবং একটি রেওয়ায়তে কিন্তু এরকম পেয়েছি, স্যার আমার সাথে সহমত পোষণ করতে পারেন, যে সেখানে নবীজি বলেছেন যে যদি এদিন পরিবারকে কোনো ভালো খাবার কেউ খাওয়ায়, তাহলে সেটা তার সারা বছরের জন্য বরকতের একটা কারণ হবে। অতএব ইচ্ছা করলে কোনো ব্যক্তি তার সাধ্য অনুযায়ী পরিবারের সদস্যদেরকে সেদিন ভালো খাবারের আমি এখানে একটু হ্যাঁ, এটা একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা আমলযোগ্য না। কেননা শহীদ সেদিন আমরা শোক পরপর করবো নাকি আমরা ভালো ভালো খাবার খাওয়াবো, এটা নিয়ে কিন্তু আমি আরেকখানে খবর পাইছি যে আমাদের দেশের কোন কোন এলাকায় এমন আছে যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, আবার 10 তারিখে গরু মহিষ জবাই করে কারা খাওয়ার ব্যবস্থা করে। এখান থেকে সেটা আসছে, এটা ঠিক, কিন্তু এটাকে আমরা এটার সাথে গুলিয়ে না ফেলি, যেহেতু হাদিস দ্বারা যদি সরাসরি প্রমাণিত না হয় তাহলে আমরা এটা করতে পারি না। যে তো এই জন্য আমরা বলবো যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে এই দিন তোমরা রোজা রাখো, আমরা রোজা পর্যন্ত সীমাবদ্ধ থাকি, খাওয়ার দাওয়ার অবশ্যই দুরূদ তো পড়বেন, দুরূদ আরো বেশি বেশি পড়বেন, কারণ আমরা যখন দুরূদ পড়ি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের জন্য দোয়া করা হয়, সবাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের অংশ, অবশ্যই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, তারপর আলা আলিহি, এই যে আলা আলিহি, এই আলিহি দ্বারা কারা মুরাদ? কেউ বলেছেন যে আলে বাইত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পারিবারিক সদস্য যারা আছেন তারা। আবার কেউ এটাকে আরেকটু ব্রড করে দিয়ে বলেছেন যে না, আল বলতে এখানে তার অনুসারীরাও, তার মধ্যে আমরাও তার মধ্যে এর মধ্যে শামিল। এবং আরেকটা ইরাওয়াত যেটা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, নিজে চাদর দিয়ে বলে, ইয়া আল্লাহ, এ আমার পরিবার, তার পরিবারের প্রতি আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু ভালোবেসেই থাকি, তাহলে তো দুরূদ শরীফ বেশি পড়লে তার পরিবারের প্রতি দোয়া করা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহুর জন্য দোয়া, তার মধ্যে উনি শামিল হচ্ছে, তার জন্য দোয়া করা হচ্ছে। সুতরাং আমরা এদিন যেটা বলছেন যে রোজা রাখা, ইস্তেগফার পড়ার সাথে সাথে দুরূদ শরীফ বেশি পড়া, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহ রাসূল এবং পরিবারের প্রতি শ্রদ্ধা দেখানো হয় এবং দোয়া করা হয়। আমি ডক্টর হায়দার আলীকে আমরা বলবো যে আজকের এই বিষয়ের উপর আপনি 1 মিনিটে আমার দর্শকদের জন্য কি বলবেন, কি মেসেজ দিবেন? আমরা সর্বতভাবে যে কথাটি আমাদের প্রিয় দর্শকদেরকে আমরা বলবো সেটি হচ্ছে, এটি কোনো আশুরার দিনটি এটি কোনো বিনোদনের দিন নয়। এই দিনটি শরীয়তে একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনটিতে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আমরা নেক আমল করতে পারি, এবং যেই দিনে আমাদের সেই নবী দহিত্র ইমাম হোসাইন, যিনি জান্নাতি যুবকদের সর্দার হবেন, সেই মহান আমাদের নেতা, তার স্মরণে আমরা তার আদর্শগুলোকে গ্রহণ করতে পারি, যে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা বা অসত্য বা শরিয়া বিরোধী কাজের বিরুদ্ধে তিনি যে সাহসিকতা নিয়ে যে অভিযান করেছিলেন, তার জীবনটাকে তিনি উৎসর্গ দিতে বিন্দুমাত্র তিনি কুণ্ঠিত হলেন না। এই আদর্শগুলো যদি আমরা গ্রহণ করি, নিঃসন্দেহে আশুরা এবং এই 10ই মুহররম এটি আমাদের কল্যাণ বয়ে আনবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি, যে আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন এই আশুরা উপরে? জি, আলহামদুলিল্লাহ, 1 নম্বর বলবো যে দেখুন, যেহেতু আজকে আমরা চমৎকার একটা অনুষ্ঠান পেয়েছি, এখান থেকে জানতে পারলাম যে আগামীকালই আমাদের দেশ হচ্ছে আশুরার দিন। আমরা আসুন, শুক্রবার হলেও আমরা সেদিন আশুরা হিসাবে একদিনের জন্য হলেও আমরা রোজা রাখতে পারি, পারলে পরের দিন যদি রাখতে পারেন ভালো। 2 নম্বর হচ্ছে দেখুন, এই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই কিন্তু এই জান্নাতে যে যারা যুবক শ্রেণী হবে তাদের আপনার সর্দার হবেন।
ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহল জান্নাহ। অতএব আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে আমরা সত্যের উপর অবিচল থাকার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। মূলত আশুরা অত্যন্ত ঐতিহাসিক একটি দিন, যেই দিনে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পারি। বিশেষ করে মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে এদিনে আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউনকে আল্লাহ পাক শাস্তি স্বরূপ অর্থাৎ তাকে সমুদ্রে সলিল সমাধি, তার সৈন্যসহ সবাইকে আল্লাহ পাক সেই শাস্তি দিয়েছিলেন। সুতরাং আল্লাহ পাক এই মূসা আলাইহিস সালাম তার জাতিকে এই যে স্বাধীনতা দিলেন, স্বাধীন করে দিলেন, সেজন্য তিনি রোজা রেখেছিলেন। তা আমরাও তো কয়েকবার স্বাধীন হয়েছি, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি, পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়েছি। স্বাধীনতা দিবসগুলোতে আমাদেরও কিন্তু শুকরিয়া আদায় করে রোজা রাখা দরকার, বেশি বেশি নামাজ পড়া দরকার। এটা একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো যে মূসা আলাইহিস সালাম যখন তার কওম নিয়ে সমুদ্রের পাড়ে আসলেন, লোহিত সাগরের পাড়ে আসলেন, তখন পিছন থেকে ফিরাউন যখন তাকে অনুসরণ করলো, তখন মূসা আলাইহিস সালাম কওম বলল, আমাদের তো আর বাঁচার কোনো রাস্তা নেই, পিছনে ফিরাউন, সামনে লোহিত সাগর, আমরা তো মৃত্যু ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তখন তিনি বললেন যে খবরদার, তোমরা কি করো না, কলা কাল্লা বাল্লা কলা কাল্লা ইন্না মাই রব্বি সাইয়াহদিন, কলা যে খবরদার তোমরা এরকম চিন্তা করবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই কথাটা কিন্তু আমাদের একটা বড় শিক্ষা। আমাদের জীবনের যত ঘাত প্রতিঘাত বা বিপদ আপদ যতই আসুক, আপনি মনে করবেন যে আল্লাহ কিন্তু আমার সাথে আছেন, আল্লাহ মুমিনের সাথে আছেন। এই বিশ্বাসটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। আর সর্বোপরি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে সত্যের পক্ষে ছিলেন, আমরা যেন সত্যের পক্ষে সময় থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।